আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিংয়ের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অধিক স্বাদে গরুর ভুনা মাংসের রেসিপি। আপনারা আমার এই রেসিপিটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে অবশ্যই অনেক স্বাদে গরুর ভুনা মাংস রেসিপিটি করতে পারবেন। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, দারুচিনি এবং গরম মশলা গুঁড়া 2 টেবিল চামচ আর নিয়ে নিচ্ছি ভাজা জিরা 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। এই মেখে নেওয়াটা মাংসের স্বাদকে অনেক বাড়িয়ে তোলে। দেখুন আমি খুব ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে করতে না চাইলে চামচ কিংবা খুন্তির সাহায্যে এইটা করতে পারবেন। আমার মেখে নেওয়া শেষ হয়েছে। এবার আমি কড়াইতে চলে যাচ্ছি। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 2টো কালো এলাচ এবং 5 থেকে 6টি লবঙ্গ। দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি সহ এই মশলাটাকে একটু ভেজে নিব। এটা ভেজে নেওয়া শেষ হয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এটাকে আমি খুব ভালোভাবে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে নিয়েছি। দেখুন মাংসের ভেতর থেকে পানি বের হয়েছে এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গরম মশলা এবং আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে নিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিব। আমি যেহেতু আধা ঘন্টা সময় ধরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এজন্য আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা অনেক টাটকা মাংস, এজন্য এতে পানি দেওয়ার প্রয়োজন হয়নি। আমি পরে দেখে এর মধ্যে পানি অ্যাড করতে পারি। ভাজা জিরা এবং দারুচিনি 2টা আমি ভেজে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি দিয়ে দিলাম এই মশলাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিয়ে লো হিটে আমি মাংসটাকে রান্না করে নিব। আমি মাংসটাকে লো হিটে রান্না করব যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়।
অলরেডি এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি 1 ঘন্টা সময়ের জন্য লো হিটে এই মাংসটাকে রান্না করেছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম, আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। অসম্ভব সুন্দর এই মাংস ভুনার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।